প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিন ফ্রি হ্যান্ড ইংরেজিতে লিখি পর্ব 44-এ আপনাকে স্বাগত। আজকে আমরা টপিক নিয়েছি ট্রাফিক জ্যাম ইন ঢাকা, অর্থাৎ ঢাকার যানজট। ঢাকার যানজট সম্পর্কে এখানে কিছু প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ বাক্য নিয়েছি, যেগুলো ঢাকার বর্তমান পরিস্থিতিকে ফুটিয়ে তুলতে অনেকাংশেই কার্যকর। আমরা মূলত এইখানে থাকা যে লেখাগুলো আছে ইংরেজিতে লিখবো। এইখানে থাকা যেই শব্দাবলী আছে, অর্থাৎ এইখানে থাকা টেবিলের মধ্যে যেই শব্দাবলী আছে, এখানে আমরা লক্ষ্য করছি শব্দগুলো দেওয়া আছে, এদিকে পার্টস অফ স্পেস আছে, এট দ্য সেম টাইম উচ্চারণ সহ এখানে অর্থ দেওয়া আছে। এবং আপনি যদি সহজেই না বুঝতে পারেন, আপনার সুবিধার জন্য এখানে সেন্টেন্স মেকিং করা আছে। আশা করছি আপনি দারুণভাবে আজকের ভিডিওটি উপভোগ করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। তাহলে আর দেরি কেন, চলুন আমরা শুরু করতে পারি। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম একটি গুরুতর সমস্যা। দেখুন, আমাদের বুঝতে হবে যে গুরুতর সমস্যা বা গুরুতর এর ইংরেজিটা কি হতে পারে। তাছাড়া আমরা কিন্তু মোটামুটি এটা জানি যে ট্রাফিক জ্যামের ইংরেজি জানি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে ঢাকা শহরে। আপনি চাইলে এই অংশটা এখানেও লিখে দিতে পারেন যে ইন ইন দ্য ঢাকা সিটি, এইভাবে লিখে দিতে পারেন যে ঢাকা শহরে, এইভাবে লিখে দিতে পারেন। তবে আমি আপনার সুবিধার জন্য যেখানে যে অংশটা আছে ঠিক এইভাবে লিখে দিচ্ছি, যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন। অর্থাৎ ঢাকা শহরে এই অংশটুকু আপনি বলতে পারেন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, দ্যাট মিন্স অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ঢাকা সিটি, এরপর আমরা লিখতে পারি যে ট্রাফিক জ্যাম ইজ আ সেভিয়ার প্রবলেম, অর্থাৎ গুরুতর প্রবলেম। আপনি চাইলে লার্মিং দিতে পারেন, আর অনেক কিছু দিতে পারেন। আমি একটু পরে সেই দিকে যাচ্ছি। ওকে, রাস্তা যথেষ্ট প্রশস্ত নয়। তাহলে আমরা এই বাক্যটি লিখতে পারি যে রাস্তা যথেষ্ট প্রশস্ত নয়, অংশটুকু লিখি দ্য রোডস দ্য রোডস আর নট, যথেষ্ট প্রশস্ত না, আর নট স্পেসাস। স্পেসাস দ্যাট মিন্স জায়গা বহুল, আমরা জানি কিন্তু, রাইট? স্পেসাস যে এটা, বা রুমি বলতে পারি, রুমি। ওকে, স্পেসাস নট স্পেসাস, এনাফ। ওকে, আমরা যখন লিখবো যদি এইরকম হয় যথেষ্ট, এই যথেষ্ট এর ইংরেজি এনাফ সবসময় আমরা এই অ্যাডজেক্টিভ ফর্মের পরে লিখবো। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু আপনার এখান থেকে একটা জানা হতে পারে। ওকে, যে কোনো লেখার সময়। ও, এখানে আরেকটি ব্যাপার আছে, এ এবং এমন কি। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যান্ড ইভেন, এমন কি এইগুলো ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এইগুলো বলতে মূলত এই রাস্তাগুলোকে নির্দেশ করেছে, তাই না? তাহলে আমরা এইভাবে বলতে পারি দে, অর্থাৎ আমরা জানি যে বস্তু অথবা ব্যক্তি এর প্লুরাল ফর্ম সবসময় কি হয়, দে হয়। ওকে, অর্থাৎ এমন কি দে, তারা সামঞ্জস্যপূর্ণ নয়, আর নট। আমরা চাইলে একসাথে বাক্য দুটি লিখে দিতে পারতাম, বাট আপনাদের সুবিধার জন্য একসাথে না লিখে আলাদাভাবে লিখছি আর কি। ওকে, অর্থাৎ দে আর নট। এরপরে কি লিখতে পারি যে ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যার সাথে। সেই ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ ইংরেজিটা আমাদের জানতে হবে compatible। ওকে, compatible or consistent আপনি দিতে পারেন উইথ এই যে যে ক্রমবর্ধমান যানবাহন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ইয়েস অ্যান্ড রাইজিং, অর এইভাবে লিখতে পারি যে রাইজিং, ক্রমবর্ধমান, অ্যান্ড রাইজিং যানবাহনের যে সংখ্যা, রাইজিং নাম্বার অফ ভেহিকলস। জাস্ট টেক ইট ইজিলি, যা ইনস্ট্যান্টলি আপনাদের সামনে উপস্থাপন করছি উইদাউট এনি প্রিপারেশন। এই জন্য বারবার এদিক ওদিক পরিবর্তন করে নিচ্ছে, জাস্ট টেক ইট ইজিলি। আমরা আসলে এইভাবে শিখতে চাচ্ছি যে আস্তে আস্তে করে ছোট ছোট বাক্য, যাতে করে আমাদের নিজেদের বোধগম্য হয়। ওকে, কম্পিটেবল, হিয়ার উই সি, এই যে যে লেখাটা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপনি চাইলে কিন্তু কনসিস্টেন্ট উইথ দিতে পারতেন, আর কম্পিটেবল টু অনেকে ব্যবহার করে বডি ব্যাট, তবে উইথ হচ্ছে এখানে সামঞ্জস্যপূর্ণ অপেক্ষাকৃত। দ্য রাইজিং নাম্বার অফ ভেহিকলস, অর্থাৎ ভেহিকলস এর এই যে ক্রমবর্ধমান বৃদ্ধির সাথে আসলে এই রাস্তাগুলো উপযুক্ত নয়। ওকে, এই পরিস্থিতিতে বেপরোয়া গাড়ি চালানোর কারণে আরো খারাপ হয়, অর্থাৎ এই রাস্তাগুলো আরো খারাপ হয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই পরিস্থিতিতে। আমি বলেছি যে অংশটা যেখানে আছে সেখানেই লিখবো। পরবর্তীতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব যে কোন অংশটা ঠিক কোথায় লিখলে আরো বেশি সামঞ্জস্য, অর্থাৎ আরো বেশি বোধগম্য হতে
হয় এবং কি যিনি রিডার তিনিও আরো ভালোভাবে বুঝতে পারেন। এই ব্যাপারটি আমি আপনাদেরকে অবগত করব। ওকে, এরপরে লিখি যে এই পরিস্থিতিতে, তাহলে আমরা লিখতে পারি যে আন্ডার দিস সার্কামস্ট্যান্স। আমরা জানি যে এই পরিস্থিতিতে সারকামস্ট্যান্স, আমরা চাইলে একে প্লুরাল ফর্ম করে দিতে পারি, একে প্লুরাল করে দিতে পারি। এই পরিস্থিতিতে বেপরোয়া গাড়ি চালানোর কারণে, তার মানে কারণে, তাহলে আমরা লিখতে পারি যে বিকজ অফ কি বেপরোয়া ভাবে গাড়ি চালানো, তার মানে আমরা লিখতে পারি যে ড্রাইভিং রেকলেসলি, অর্থাৎ বেপরোয়া ভাবে, রেকলেসলি দ্যাট মিনস হচ্ছে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে এই যে যে পরিস্থিতিটা আছে এটা আরো খারাপ হয়। অর্থাৎ আমরা পুরো এই যে যে বিষয়টি আছে, ট্রাফিক জ্যাম, তারপরে এই যে যে রোডস বা হোয়াটএভার সবগুলো বিষয়কে আমরা এইভাবে বলতে পারি যে এই বিষয়টি এটি, অর্থাৎ এটি ধরে নিতে পারি যে এটি এভাবেও দিতে পারি, অথবা আমরা চাইলে এইভাবে দিতে পারি যে সিচুয়েশন, এই অবস্থা আরো খারাপ হয়। দেখুন, আমরা এইভাবে লিখতে পারি যে গেটস, এরপরে লিখতে পারি যে আরো খারাপ হওয়ার ইংরেজিটা হচ্ছে এরকম যে এক্সা, এইরকম ভাবে এক্সাসারবেটেড। ওকে, এখন কেন এক্সাসারবেটেড দিয়েছি? এটার মূল কারণ হচ্ছে গেটকে ব্যবহার করার পর আমরা হয় অর্থে প্রদানে দারুণ ভাবে ফার্স্ট পার্টিসিপল অর আমরা জানি যে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। সেই সুবিধার্থে আমার গেট নিয়ে ব্যবহার আছে, পূর্ববর্তী ক্লাসগুলোতে আপনি দেখতে পারেন। এক্সাসারবেট একটু আপার লেভেলের, অর্থাৎ আপনি এখানে কিন্তু ওরসেন দিতে পারতেন, ওরসেন, নো প্রবলেম, হিয়ার উই সি। মানে এক্সাসারবেট আরো খারাপ হয়, অনেক চালক বেপরোয়া ভাবে ওভারটেক করার চেষ্টা করেন, যার ফলে ঘন ঘন যানজট হয়। এই অংশটুকু আপনার জন্য। এখন এই অংশটুকু আমি করে দিব না, এটা আপনার জন্য। এখন আপনি কি করবেন, এখানে একটু আপনাকে সহায়তা করে দিচ্ছি। অনেক চালক বেপরোয়া ভাবে ওভারটেক করে, সেটা কিভাবে লিখবেন? ওকে, তার মানে হচ্ছে আমরা জানি অনেক চালকের ইংরেজিটা জানি, বেপরোয়া ভাবে ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যে রেকলেসলি ওভারটেক করা, এটার মানে দ্যাট মিনস আপনি জাস্ট এতটুকু বলে দিচ্ছে যে তারা মানে তাদের ওভারটেক করা, জাস্ট এটাকে এইভাবে বলে দিচ্ছে যে তাদের মানে অনেক ইচ্ছা, ইনটেন্ড এইভাবে বলতে পারেন, এইভাবে ইনটেন্ড টু, মানে দ্যাট মিনস ওভারটেক করা। ওর আপনি এইভাবে লিখতে পারেন যে টেন টু ওভারটেক, টেন টু ওভারটেক, আপনি ওভারটেকে ওভারটেকে লিখতে পারেন, নো প্রবলেম। কেমন? চেষ্টা করে, অথবা ট্রাই টু, এইভাবে লিখতে পারেন যে ট্রাই টু ওভারটেক। জাস্ট এতটুকু আমি বলে দিলাম। এরপরে আরেকটি অংশ আছে, আপনি যে যার ফলে, এটার ইংরেজিটা কিভাবে লিখবেন? দেখুন, এটার ইংরেজিটা আপনি আলাদা আরেকটি বাক্যে লিখতে পারেন, অর্থাৎ এই অংশটুকু আলাদা আরেকটি বাক্য লিখতে পারেন, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যে আপনি খুব সিম্পলি লিখে দিতে পারেন। যেমন দেখুন, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন যে কজিং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে আপনি শুরু করে এরপর বাকি অংশ লিখে দিবেন। ঘন ঘন যানজট হয়। এখন আবার বলতে পারেন যে ঘন ঘন যানজট ইংরেজিটা কি? ওকে, ঘন ঘন বলতে আমি জাস্ট একটু বুঝে, সরি বলে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্ট। মনে হলো আমরা জানি এটা আসলে, অর্থাৎ ফ্রিকোয়েন্ট, আমি আর বলবো না। এখন অথবা আপনি চাইলে পুরো একটি বাক্য তৈরি করতে পারেন, কিভাবে? অর্থাৎ অ্যাজ এ রিজাল্ট, ইন আ কনসিকোয়েন্স, এইভাবে দিয়েও আপনি লিখতে পারেন। আমি আর বলে দিব না, আমি যদি আরো বলে দিই তাহলে তো আপনাকে বাক্যটা লিখে দিলেই হইতো, আমি আপনাকে সাহায্য করে দিলাম, ঠিক আছে? তার মানে অনেক চালক বেপরোয়া ভাবে ওভারটেক করার চেষ্টা করেন, যার ফলে ঘন ঘন যানজট হয়। তাহলে আর দেরি কেন, আপনি এখনই কমেন্ট করে আমাকে অবগত করে দিন যে ইয়েস অ্যান্ড ডি। ওকে, দেন উই সি, এটি লজ্জাজনক যে কিছু স্বার্থপর ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ পুনরুদ্ধারের জন্য বা পূরণের জন্য ট্রাফিক জ্যাম তৈরি করে থাকে। এক্স্যাক্টলি, আসলে এইখানে আমরা কিন্তু অবগত, যারা ঢাকা শহরে আছে তারা কিন্তু মানে হাড়ে হাড়ে টিট পাচ্ছি, দ্যাট মিনস যে আসলে ঢাকা শহরের কি পরিস্থিতি। ওকে, এটা লজ্জাজনক। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইয়েস অ্যান্ড ইট ইজ ডিসগ্রেস, রিগ্রেটেবল, হোয়াটএভার, এন্ড ডিসগ্রাসফুল, অর্থাৎ এটা লজ্জাজনক। এটা লজ্জাজনক যে কিছু স্বার্থপর ব্যক্তি অ্যান্ড সাম সেলফ সেলফ ওরিয়েন্টেড যে মানুষগুলো আছে, আমরা ওরিয়েন্টেড দিতে পারি, ওর হ্যাঁ আমরা সেন্টার দিতে পারি, মানে যারা মূলত আত্মকেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, তাহলে স্বার্থপর, কিছু সেলফিশ
যে মানুষ আছে, যে পিপল অর ইন্ডিভিজুয়াল, ইউ ক্যান ইউজ হিয়ার, ইন্ডিভিজুয়ালস আছে যারা মূলত এই ট্রাফিক জ্যাম তৈরি করে। তার মানে আমরা লিখতে পারি যে ক্রিয়েট ক্রিয়েট এই ট্রাফিক জ্যাম তৈরি করে। এটা কিন্তু আমরা জানি যে ট্রাফিক জ্যামের জন্য তারা অনেকাংশে দায়ী, এটাও আমরা লিখতে পারি। কি করতে? এখন আমরা লিখতে পারি যে উইথ আ ভিউ টু, দেখুন আমি যেগুলো আপনাদেরকে শিখিয়েছি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করাচ্ছি, অর্থাৎ উইথ আ ভিউ টু দিতে পারে। দ্যাট মিনস স্বার্থ পূরণের লক্ষ্যে, এই অংশটুকু ব্যক্তি স্বার্থ পূরণের লক্ষ্যে, এটা আমরা কিন্তু সিম্পলি দিতে পারি। তাহলে এইভাবে লিখে দিতে পারি যে ফুলফিলিং, ওকে, ফুলফিলিং, ওকে, ফুলফিলিং। এরপর আমরা বলতে পারি যে তাদের যে পার্সোনাল, ওকে, তাদের ব্যক্তিগত যে স্বার্থ আছে, পার্সোনাল ইন্টারেস্ট, অর্থাৎ পার্সোনাল ইন্টারেস্ট পূরণের জন্য উদ্দেশ্যে তারা এই জ্যাম সৃষ্টি করে থাকে। এরপর আমরা লিখতে পারি এই যে যে মানে পুরনো ট্রাফিক ব্যবস্থাপনা, তারপর অপর্যাপ্ত ট্রাফিক পুলিশের সংখ্যা পরিস্থিতিকে আরো খারাপ, অর্থাৎ আমরা সিম্পলি লিখতে পারি, তাহলে আমরা সাহায্য নিতে পারি কিসের, সরি এইখানে একটু উপরে নিয়ে নিচ্ছে, জি। এরপরে আমরা লিখতে পারি যে এই যে যে পুরনো দিনের যে ট্রাফিক ব্যবস্থাপনা, কেমন, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে পরিস্থিতি আরো খারাপ হয়, এখানে আমরা লিখে দিলাম, ওকে। তাহলে আমরা লিখে দিতে পারি যে পুরোনো দিনের ট্রাফিক ব্যবস্থাপনা এবং ট্রাফিক পুলিশের সংখ্যার পরিস্থিতিকে, ওকে, ট্রাফিক পুলিশের সংখ্যা পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভলি লিখতে পারি, প্যাসিভলি লিখতে পারি। তাহলে আমরা এক কাজ করি, এটাকে আমরা অ্যাক্টিভলি লেখার চেষ্টা করি, কেমন, অর্থাৎ পুরোনো দিনের ট্রাফিক ব্যবস্থাপনা, সিম্পলি আমরা লিখে ফেলতে পারি যে পুরোনো দিনের ট্রাফিক ব্যবস্থাপনা, দ্যাট মিনস এন্ড ট্রাফিক, যেটা হচ্ছে পুরোনো দিনের হলে আমরা অ্যানশিয়েন্ট না, এটার সাথে এটা যায় না আমার মনে হয়, মানে ওই যে আউটডেটেড দিতে পারি, ওকে, আউটডেটেড অর্থাৎ পুরোনো দিনের। এরপর আমরা সিম্পলি লিখতে পারি যে ট্রাফিক সিস্টেম অর ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট সিস্টেম, এইভাবে ব্যবস্থাপনা, যে এই যে যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আউটডেট, যেহেতু এটা নির্দিষ্ট অর্থে বা আমাদের ঢাকা শহরের অবস্থাকে বোঝাচ্ছে, এই জন্য নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করে দিলাম। দ্য আউটডেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাট, অপর্যাপ্ত, অর্থাৎ অপর্যাপ্ত ইংরেজিটা আমরা কিভাবে লিখতে পারি, রিসি অর্থাৎ অ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট, ওকে, সেই ক্ষেত্রে ইনঅ্যাডিকুয়েট, চাইলে আমরা অন্যভাবে লিখতে পারি ইনঅ্যাডিকুয়েট অ্যান্ড ট্রাফিক পুলিশ ওয়েল, or নাম্বার অফ ট্রাফিক পুলিশটা নাম্বার অফ ট্রাফিক পুলিশ, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে ট্রাফিক পুলিশ, এই তো হয়ে গেল। আরো খারাপ করে তোলে, তাহলে আমরা কি লিখতে পারি, আরো খারাপ করে তোলা, ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে অবগত করেছি আরো খারাপ করে তোলার ইংরেজিটা কি, আপনি দিতে পারেন এক্সারবাইট অথবা ওরসেন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মেক দিস সিচুয়েশন, we see this problem, এইভাবে লিখতে পারি। এখানে আবার কেউ নাও বুঝতে পারেন যে ইয়েস এন্ড উরসেন, উরসেন আরো খারাপ করে তোলে। এটা কিভাবে হলো, আমরা কিন্তু জানি যে আমরা কজেটিভ ভার্ব হিসেবে মেক এর ব্যবহারটা করতে পারি, আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে দারুণ ভাবে অবগত হয়েছিলাম। অর্থাৎ এই পরিস্থিতিটাকে খারাপ করে তুলে, অর্থাৎ উরসেন আরো খারাপ করে তোলে। আপনি চাইলে কিন্তু এটিকে প্যাসিভ লিখতে পারতেন, জাস্ট আমি এইভাবে আপনার সামনে উপস্থাপন করলাম আর কি, কেমন, ওকে। এরপরে দেখি এর ফলে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে এর ফলে, এখন এর ফলে কিন্তু আমরা সিম্পলি এইভাবে লিখতে পারি যে অ্যাট এ রিজাল্ট, অ্যাট এ রিজাল্ট, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, অথবা ইন কনসিকোয়েন্সেস, এইভাবে আমরা লিখতে পারি, আর প্রিপোজিশনের সাহায্যটা নিতে পারি, ওকে। অ্যাজ এ রিজাল্ট, ফলে যাত্রীরা, সেক্ষেত্রে আমরা কিসের যাত্রীটা ইংরেজিটাকে আমরা বলতে পারি যে কমিউটার্স, সরি টু সে, অর্থাৎ যারা যাত্রী আছে, যাত্রীরা প্রায়, অর্থাৎ আমরা বলতে পারি অফেন অর অফটেন, যে তারা মূলত আটকে থাকে, কোথায়, গেট স্টাক, স্টাক এর মানে আটকে থাকে, গেট, ইতিমধ্যে আমি বলেছি যে গেট ব্যবহার করলে এরপর আমরা পাস্ট পার্টিসিপল অর্থাৎ আটকে থাকে এই অর্থে, আর রিমেইন ব্যবহার করতে পারি, নো প্রবলেম। গেট স্টাক, এরপরে কি আমরা জানি যে ইন ট্রাফিক, অর্থাৎ ট্রাফিকে আটকে থাকে, স্ট্যান্ড সরি হিয়ার সি ট্রাফিক, ট্রাফিক আটকে থাকে ঘন্টার পর ঘন্টা, সেক্ষেত্রে আমরা ফর আওয়ার্স দিতে পারি। এই তো হয়ে গেল, কেমন, আশা করছি বুঝতে পেরেছেন, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, অনেক কথাবার্তা বলছি, ওকে। এরপরে আমি আপনাদের জন্য আরেকটি কাজ রাখি যে ট্রাফিক জ্যামে অনিবার্যভাবে মূল্যবান সময় নষ্ট হয়, এটা আপনাদের জন্য, এটা কি আপনাদের জন্য, এটা আপনারা করবেন অনিবার্যভাবে, ইংরেজিটা আপনারা জানবেন, এটা আপনার কাজ।
নিত্য, ওকে, নিত্য দেরি প্রতিদিনের, ওকে, মানে প্রতিদিনের যে এই যে দেরি হচ্ছে, প্রতিদিনের যাতায়াতকে হতাশাজনক করে তোলে। দেখুন, হতাশাজনক করে তুলে এটাকেও কিন্তু আপনি ঠিক ওই রকম ভাবে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? ইতিমধ্যে মেক এর সাহায্যে আপনি লিখতে পারেন। করে তোলা, এই ব্যাপারগুলোকে আপনি কিন্তু মেক এর সাহায্যে দারুণ ভাবে করে তুলতে পারেন। কেমন? আমি এটা করে দিব? না, এটা আমি করে দিচ্ছি। আপনাকে পরে অন্য একটা দিব। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, ইতিমধ্যে আপনি কিন্তু বলেছি যে ট্রাফিক জ্যামে অনিবার্যভাবে আমাদের সময় নষ্ট হয়। এটা আপনি করবেন, তাই তো? ওকে, নিত্য দেরি অর্থাৎ এই যে যে প্রতিদিনের যে দেরি আছে, কেমন? অর্থাৎ আমরা একে নাউন হিসেবে লিখতে পারি অ্যাজ আ সাবজেক্ট হিসেবে। দ্যাট মিনস আমরা এইভাবে বলতে পারি যে ডেইলি, প্রতিদিনের যে দেরি, এই যে দেরি হচ্ছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি নিত্যদিনই বলতে দ্যাট মিনস ক্রমাগত। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দেরি, প্রলংস, ডিলে, হ্যাঁ এইভাবে দিতে পারি ডিলেজ, কনস্ট্যান্ট ডিলেজ। আমরা এখন কি ব্যবহার করতে পারি যে মেক, কি করে? মেক করে মূলত এই যে যে আমাদের প্রতিদিনের যে যাতায়াত আছে, অর্থাৎ আমাদের যে ডেইলি যে মানে জার্নি আছে, ট্রাভেল আছে, এই ব্যাপারটিকে কি করে আমরা বলতে পারি যে অনেক বেশি হতাশাজনক করে। হতাশাজনকের ইংরেজিটাকে এখন আমরা এখানে বসিয়ে দিব যে ওয়েল এন্ড এইভাবে, ওকে, ফ্রাস্ট্রেটিং করে তোলে। দেখুন, একটা ব্যাপার লক্ষ্য করবেন, আমি কিন্তু মেক ব্যবহারের পরে এইখানে যে অবজেক্টটা দিয়েছি, এরপরে সিম্পলি এইখানে আমরা যে যে অ্যাডজেক্টিভ ফর্মটা, অর্থাৎ আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম ওয়েল, যে কিভাবে আপনি লিখবেন হতাশাজনক করে তুলেছে। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন, কিন্তু আমি আপনাকে এইভাবে বুঝিয়ে দিলাম। ওকে, এরপরে দেখুন দীর্ঘায়িত। দীর্ঘায়িত ইংরেজিটা অনেকভাবে লিখতে পারি, তবে আমরা ফ্লন্সড দিতে পারি। ফ্লন্সড, দীর্ঘায়িত বায়ু দূষণের, দূষণের স্পর্শ মানুষের, ওকে, স্পর্শ। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বিশেষ করে ফ্লন্সড যে স্পর্শ, টাচ ওর এক্সপোজার, whatever, and আমরা এইভাবে লিখতে পারি, এক্সপোজার লিখতে পারি যে এই যে যে সংস্পর্শে এসে বিশেষ করে এয়ার পলিউশনের। চাইলে আমরা আমরা ওইভাবে লিখতে পারি অ্যাটাচমেন্ট এইভাবে, এন্ড অলসো কি করে মূলত মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, অর্থাৎ মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইফেক্ট, প্রভাবিত করে, কি করে ইফেক্টস, এন্ড বিশেষ করে দ্য রেসপিরেটরি, যে শ্বসন সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, ইফেক্টস, আমরা এইভাবে লিখতে পারি যে পিপলস রেসপিরেটরি, রেসপিরেটরি যে হেলথ আছে, কমপ্লিকেশন গুলো আছে, এইগুলোকে প্রভাব ফেলে রেসপিরেটরি, শ্বসন সংক্রান্ত স্বাস্থ্যের উপর, রেসপিরেটরি হেলথ কি এগুলোর উপর প্রভাব ফেলে। এট দ্য সেম টাইম এন্ড সিরিয়াস ইমপ্লিকেশন তৈরি করে উইনোওয়েল, এবং যেইগুলো মূলত স্বাস্থ্যের জন্য গুরুতর পরিণতি বয়ে আনে। এখন আপনি আমি চাইলে এখানে কিন্তু ঠিক এই যে এরকম ভাবে প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য নিয়ে এইভাবে লিখে দিতে পারবো, পারবো না? আবার আপনি চাইলে এইভাবে না দিয়ে এইভাবে লিখতে পারেন যে রিজাল্টিং, এইভাবে লিখে দিতে পারেন, অথবা আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারেন যে লিডিং। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। আপনি এই যে যে দেখতেছেন, এই যে যে লেখাটা আমি লিখতেছি বাক্যটি, আপনি কিন্তু যা এইভাবে লিখতে পারেন, যা এইভাবে হুইজ দিতে পারেন, হুইজ দিয়ে তারপরে এইভাবে লিখতে পারেন, বা এরপরে ব্রিং দিতে পারেন। বাট আমি লিখছি এখানে যে লিডিং টু, কি করে স্বাস্থ্যের জন্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যায়। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে লিডিং টু যে সিরিয়াস ইমপ্লিকেশনস, দ্যাট মিনস স্বাস্থ্যর, কেমন? তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে সিরিয়াস ইমপ্লিকেশনস, মানে এই গুরুতর পরিণতি বা ফলাফলের দিকে নিয়ে যায়, কিসের? অফ অর ফর, অফ পাবলিক যে ওয়েলবিং আছে, ওকে, পাবলিক ওয়েলবিং। ওকে, অনেকের কাছে একটু বুঝতে কষ্ট হতে পারে, জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানে এই যে যে জনগণের যেই মানে স্বাস্থ্য, এই জনস্বাস্থ্যের যেই আহ, পরিস্থিতি, দ্যাট মিনস এটা গুরুতর পরিস্থিতির দিকে নিয়ে যায়, এই অর্থটা দিচ্ছে। অর্থাৎ এই লিডিং দিয়ে আমি পুরো ব্যাপারটাকে করেছি। দেখুন, আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখলে আপনি লিডিং এর ব্যবহারটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলে লেখার জন্য আপনি প্রয়োগ করতে পারেন। তবে এইটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে উইজ লেটস, এইভাবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এইভাবে দিতে পারবেন। তবে আমি যেটা দেখিয়ে দিয়েছি এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য, আপনার প্রয়োজন এটা অনেক বেস্ট হতে পারে। কেমন? ও, আমরা শেষ দিকে চলে এসেছি।
অর্থাৎ এখানে থাকা যে এই বাক্য ওয়ার্ড গুলো আছে আপনি কিন্তু আলটিমেটলি এই ওয়ার্ড গুলোকে পাবেন আপনার এই লেখাটির মধ্যে। কেমন? ওকে। যাই হোক আমি একটু বলে নিই এই পর্যায়ে এসে এটা মূলত হচ্ছে আমার একটি বই আসতেছে সেই বইয়েরই একটি অংশ বিশেষ। অর্থাৎ আমরা কিছু কমন প্যারাগ্রাফ যেগুলো অনেক বেশি জরুরি এবং যেই শব্দগুলো একেবারেই কমন এবং আমাদের প্রত্যেক প্যারাগ্রাফেই মোটামুটি আমরা আমাদের প্রয়োজনে খারাপ অর্থে প্রদানে এগুলোকে ব্যবহার করতে পারবো। আবারও কিছু কিছু প্যারাগ্রাফ আছে ভালো অর্থ প্রদানে আমরা যেই নির্দিষ্ট স্পেসিফিক কিছু ভোকাবুলারি ব্যবহার করতে পারবো সেইগুলো দিয়ে মূলত আমি সাজাচ্ছি। অর্থাৎ একেবারে A to Z ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর বই। অর্থাৎ আপনি বেসিক লেভেলে পাবেন, ইন্টারমিডিয়েট লেভেলে পাবেন, এরপর অ্যাডভান্স লেভেলে পাবেন। পরবর্তীতে আপনি এইরকম ভাবে প্যারাগ্রাফ কিভাবে লিখতে পারেন এবং কার্যকরী যে শব্দাবলী উচ্চারণ এর অর্থ সহ উইথ সেন্টেন্স মেকিং আপনার সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে আপনারাই হচ্ছেন এই ব্যাপারে আমাকে আরো বেশি সহায়তা করবেন, আপনারা পরামর্শ দিয়ে বিশেষ করে। ওকে, এখন এইখানে দেখুন এই সমস্যাটি দূরীভূত করতে, দেখুন দূরীভূত করতে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এখন প্রতিকারমূলক ব্যবস্থার ইংরেজিটা কি? ওয়েল, দূরীভূত করার ইংরেজিটা কি? দেখুন দূরীভূত দ্যাট মিনস হচ্ছে রিমুভ করা। আর প্রতিকারমূলক ওয়েল আমরা কিন্তু চাইলে অনেকভাবে এটাকে লিখতে পারি। দ্যাট মিনস ওকে রেমিডিক্যাল এরকম বলতে পারি যে রেমিডিক্যাল। আমি একটু লিখে দিচ্ছি, এটা আমি পড়ে দিব না, আমার সময় নেই। ওকে, রেমিডি, এরপর আমরা বলতে পারি কি ডি, ওকে রেমিডিয়াল, ওকে রেমিডিক্যাল না, এটা হবে রেমিডিয়াল, আমি ভুল বলছি, এটা হবে রেমিডিয়াল। ওকে, প্রতিকারমূলক এইভাবে বলতে পারেন, অথবা আপনি অন্যভাবেও এটাকে বলতে পারেন, ঠিক আছে। ওকে, ব্যবস্থা নেওয়া জরুরি। এখন জরুরি ইংরেজিটা কি? ওয়েল, আর দূরীভূত করতে এটার ইংরেজিটা আপনি অনেকভাবে দিতে পারেন। রিমুভ দিতে পারেন, অথবা আপনি ওয়েব আউট দিতে পারেন। এইভাবে হুইপ আউট অর্থাৎ একেবারে সমূলে নির্মূল করা, অথবা আপনি ইলিমিনেট দিতে পারেন, এইভাবে দিতে পারেন। অর্থাৎ এই তিনটা দিয়েই হবে, যেটা ইচ্ছা আপনি সেটাই এখানে বসিয়ে দিতে পারবেন। এখন বলতে পারেন যে কিভাবে বসাই দিব, এটা তো জানি না। ওকে, এটা বুঝতে পারবেন। ওকে, যদি পরিস্থিতি অবনতি হতে থাকে তবে দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলবে। ওকে, এইটাও আপনার জন্য কাজ। যদি আপনার সময় সুযোগ থাকে আপনি আমাকে কমেন্টে অবগত করবেন। আমি আপনার এগুলো দেখবো এবং কি সঠিক হচ্ছে কিনা এটা বলে দেব। উল্লেখযোগ্যভাবে, উল্লেখযোগ্যভাবে ইংরেজিটা আপনি এইখানে পাবেন যে এটা সিগনিফিকেন্টলি অর নটেবলি, এই দেখুন নটেবলি, উল্লেখযোগ্যভাবে। আপনি এইখান থেকে এই অর্থগুলো জেনে নিবেন, আমার লিখে দিতে হবে না, ঠিক আছে। উল্লেখযোগ্যভাবে সঠিক পরিকল্পনা ও কঠোর বিধিনিষেধ এই সংকটকে কার্যকরভাবে পরিচালনা করতে সহজে করতে পারে। কেমন? আজ এই পর্যন্তই। আপনি এখানে থাকা যে বাক্যগুলো সবগুলো শব্দ এখানে পাবেন, ভিডিওগুলো পজ করে এখান থেকে দেখে নেবেন। কেমন? আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর অবশ্যই অবশ্যই আপনার জন্য রাখা কাজ করবেন। তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন যে ইয়েস ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং অন্যকে মূলত পাওয়ার এবং দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।